কই গেল? দেখি না আসবে সবাই, আস্তে আস্তে আসবে। লিংক দিয়ে দিছে না, আসবে সবাই। সমস্যা নেই, প্যারেন্টিংটা একটু বোঝাই দিই। অ্যাকসেপ্ট করে নিই। কোথায়? দেবরাজ ভাই, আপনি সবসময় হাত তুলে রাখেন কেন, বুঝলাম না। এমনি অ্যাটেন্ডেন্স আমি আছি স্যার, এটাই। মানে আপনার ক্লাস করলে আমার স্কুল জীবনের কথা মনে পড়েছে, যেন আবার স্কুলে ফিরে গেছি। ইয়েস স্যার। তো মানে আমি ইয়েস যখনই স্যার। দেখি ক্লাসে, তখনই দেখি হাত তোলা। হ্যাঁ, যখনই দেখি উনি তখনই দেখি প্রথমে এটা হাত ঢুকে তো তোলা। আগে মানে হাতটা তুলে রাখেন। ওই আর কি, এটা আমার অভ্যেস, আমার স্কুল জীবন থেকে। জি, তো সবসময় অফিসে এরকম করি, প্রেজেন্ট। তো গিয়ে একদম আছি স্যার, তো অভ্যেস এটা। যে এখন এই যে এটা কি করলাম, এই যে নিচের পার্ট আছে না, এই নিচের পার্টটাকে আমি ওই যে উপরের পায়ে যে লেয়ারটা আছে এটার সাথে দিয়ে দিয়েছি। আর এই লেয়ারটাকে আমি কি করেছি, এই যে বডির সাথে লাগিয়ে দিয়েছি। এটা দেখুন, এই যে লেয়ারটাকে, এই যে বাম পা নিচ মানে বিপিএন, এটা দিয়ে আমি কি বুঝিয়েছি, বিপি দিয়ে বলে বুঝিয়েছি যে বাম পায়ের নিচের অংশ, নিচের অংশ, ঠিক আছে। আর এই যে এই লেয়ারটা কি, বাম পায়ের উপরের অংশ। তো এটাকে টান দিয়ে ধরে নিয়ে এসে এটার সাথে ভিড়িয়ে দিয়েছি, এটাকে আমি টান দিয়ে ধরে নিয়ে এসে বডির সাথে ভিড়িয়ে দিয়েছি। এখন বাম পায়ের কাজ শেষ। এখন আমরা কোথায় কি করব, ডান পা, ডান পায়ের নিচের অংশ লেয়ারটা এখানে আছে। এখন আমি দেখবো যে ডান পায়ের ওপরের অংশ লেয়ারটা কোথায়। এই যে ডান পায়ের উপর অংশ লেয়ারটা এই যে এখানে। তো এখানে মাউসটাকে কি করব, প্রথমে একটা চাপ দিয়ে টেনে, একটাই চাপ দিব, ঠিক আছে। মাউসটাকে নিয়ে গিয়ে একটাই চাপ দিব, টেনে একদম ডান পায়ের উপরের অংশর লেয়ারে যে এখানে যে মানে বেগুনি কালার যে রংটা আছে এখানে নিয়ে এসে কি করব, এই ঘরে নিয়ে ছেড়ে দেবো। হয়ে গেল। এখন এই যে ডান পায়ের উপর অংশে যে লেয়ারটা আছে এটাকে টান দিয়ে ধরে বডির সাথে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। ওকে, শেষ। এখন আমাদের কাজ কি, হাত। এই হাত দেখে, হ্যাঁ, বাম হাতের উপরের অংশ, বাম হাতের বাম হাতের প্রথমে নিচের অংশ নিয়ে গিয়ে উপরের অংশের সাথে লাগাতে হবে। সবসময় আমাদের নিচ থেকে উপরে নিতে হবে, হ্যাঁ। জি তো ভাই, এই যে বুঝতে নিচের পারছি। অংশ কোথায় দেখি, বাম হাতের এই যে নিচের অংশ, এটাকে বাম হাতের উপরের অংশ, এই যে নিচের লেয়ারটাই। তো এটাকে ধরে এটার সাথে ঠেকিয়ে দিলাম। এই যে উপরের অংশ যে লেয়ারটা আছে এটাকে ধরে বডির সাথে লাগিয়ে দিলাম। এখন দেখুন কি হয় সিস্টেমটা। এখন যদি আমি এই লেয়ারটাকে, এখন যদি আমি বডিটাকে টান দিয়ে ধরি, কি কি আসছে দেখুন। আমি একটু আগে কি কি করলাম দেখুন, বডিটাকে টান দিয়ে ধরলাম, এই যে দুই পাটা যে প্যারেন্টিং করলাম, দুই পাটাও আসছে একই সাথে। এই যে জি, হাতটাকে প্যারেন্টিং করেছে, হাতটাও আসছে, হ্যাঁ। বুঝতে পারছি। এখন আমি যদি শুধু এই যে পাটাকে সিলেক্ট করে যদি টান দেই তাহলে কিন্তু ওই পাটাই আসবে, কারণ এই পায়ের নিচে তো আর কিছু সিলেক্ট নাই। বুঝতে না। পেরেছেন? জি কন্ট্রোল ভাই। জেড দিলাম। আবার এই যে এই পাটাকে ধরে যদি আমি টান দিয়ে ধরি তাহলে কিন্তু এই এই দুই পাটা আসছে, কারণ এই পায়ের নিচে তো এটা আছে, কারণ এটার এই পরে প্যান্টের সাথে ওটা প্যান্টিং করা হ্যাঁ আছে। প্যারেন্টিং করা আছে, সেই জন্য। বুঝতে পেরেছেন? তো এটা স্যার এই জায়গাটা আরেকবার একটু বলবেন? একই ক্ষেত্র। এই যে এই হাতের এই যে নিচের অংশটা, এই যে নিচের অংশটা যদি আমি এখন সিলেক্ট করে টান দেই তাহলে এই হাতটাই আসছে কিসের জন্য, এই হাতের নিচে কোনো এর সাথে কিছু নাই। উপরেটা প্যান্টিং করা আছে। হ্যাঁ, প্যারেন্টিং, এই হাতের নিচেতে কিছু নাই, প্যারেন্টিংও করা এই হাতের সাথে, এই হাতের সাথে কারোর সাথে প্যারেন্টিং করা নেই। এই হাতটাই কার সাথে প্যারেন্টিং করা আছে, এই উপরের সাথে প্যারেন্টিং করা আছে। সেই জন্য এটাকে ধরে যদি টান দেই তাহলে এই হাতটা আসছে। বুঝতে পেরেছেন? জি ভাই, জি। মানে উপরেটা টান দিলে নিচে যদি কোনো প্যান্টিং করা থাকে নিচেরটা সহকারে আসবে, আর নিচেরটা প্যান্টিং থাক, নিচেরটা করলে স্যার পরে বলছিলাম, উপরটা আসবে না। স্যার বলছিলাম একটা একটা কোশ্চেন ছিল, বলছিলাম স্যার, অলওয়েজ কি নিচের সাথে আমাকে উপরেরটা করাতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ। আচ্ছা, মানে এমন হবে না যে হাঁটুর সাথে আমি নিচের পায়ে করছি, এরকম এরকম হবে না, না? প্যারেন্টিং এর কাজ কিন্তু এখানেই শেষ না। বুঝতে পেরেছেন? আপনার আচ্ছা। অ্যানিমেশন অনুযায়ী কিন্তু প্যারেন্টিং করতে হবে, অ্যানিমেশন অনুযায়ী। বুঝতে পেরেছেন? এখন এটা প্যারেন্টিং করে দেখাচ্ছি যে প্যারেন্টিং ক্লাস আছে, প্যারেন্টিং করতে হবে, ঠিক আছে। এখন হ্যাঁ। যেভাবে আপনি প্যারেন্টিং করবেন, করে অ্যানিমেশনটা কি কি অ্যানিমেশন করবেন, যে ওয়াক সাইকেল অ্যানিমেশন আছে এটা করবেন। যখন আপনি ক্যারেক্টারকে কথা বলাবেন তখন প্যারেন্টিংটা একটু পাল্টাইতে হয়। যখন ক্যারেক্টারকে বসাইবেন তখন প্যারেন্টিং পাল্টাইতে হবে। যখন আপনি ক্যারেক্টারকে একটু উপরের দিকে উঠাবেন, নিচের দিকে নামাবেন, তখন একটু প্যারেন্টিংটা চেঞ্জ হবে। মানে অ্যানিমেশন অনুযায়ী প্যারেন্টিং চেঞ্জ হয়। তো আর বাকি মানে প্যারেন্টিংটা করে নেই। ঠিক আছে, এত কিছু মানে বলার দরকার নেই, যেটা বলেছি ওটুকু মাথায় রাখেন তাহলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, স্যার। ভাইয়া একই সাথে দুইটা তিনটা ফাইল নেওয়া একটু দেখান তো, জি জি যে দেখুন, এই একই প্যারেন্টিংটা শেষ কাজ করে, করা। জি জি আপু,
প্যারেন্টিংটা শেষ করে আপনার কাছে যাইতেছেন, মানে আপনার ঠিক কাজে আছে। কাজের কথা বলতেছে। বাম পায়ের নিচের অংশ, বাম পায়ের উপর অংশ, এই প্যারেন্টিংটা ব্যাক চলে গেছে, সেই জন্য এটা আবার করে নিচ্ছি। এই যে মাজা, এই যে কোমরটা বডির সাথে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে ডান হাতের নিচের অংশ, ডান হাতের উপর অংশের সাথে লাগিয়ে দিলাম। এরপরে এটা নিয়ে গিয়ে বডির সাথে লাগিয়ে দিলাম। লাগে। সব একই অবস্থা, ঠিক আছে, সব একইভাবে। এই যে চুলটাকে নিয়ে গিয়ে আমি বডির সাথে চুলটা, ঠিক আছে, চুলটাকে নিয়ে গিয়ে আমি কি কার সাথে ফেসের সাথে দিয়ে দিলাম, ঠিক আছে। কানটা নিয়ে গিয়ে আমি ফেসের সাথে প্যারেন্টিং করে দিলাম। আবার এই গলাটা নিয়ে গিয়ে আমি এই ফেসের সাথে প্যারেন্টিং করে দিলাম। তারপরে এটা কি আছে, এটা হচ্ছে ডান পা নিচের অংশ, তাকে নিয়ে গিয়ে আমি ডান পা কই, ডান পায়ে যে উপরের অংশ লেয়ারটার সাথে দিয়ে দিলাম। এবার ডান পায়ের উপরের অংশ লেয়ারটা আমি বডির সাথে প্যারেন্টিং করে দিলাম। এরপরে এটাকে সব কিছু নিয়ে গিয়ে বডির সাথে দিয়ে দিলাম। ওকে, এখন এই যে ফেসের সাথে যে আমি চোখ, তারপরে যে নাক কান এগুলো করছি, এই যে ফেস লেয়ারটা বডির সাথে প্যারেন্টিং করে দিলাম। তাহলে দেখুন আমার এখানে প্যারেন্টিং এর সিস্টেম কি, এটা একটা, এটা হচ্ছে রাজা, ঠিক আছে। এই বডিটা কি, বডিটা হচ্ছে রাজা, আর স্যার এখান আপনার থেকে, আওয়াজটা একটু কেটে কেটে যাচ্ছে। জি জি বলতেছি যে বডিটা, এই বডিটা হচ্ছে রাজা, আর বডির এখান থেকে আমাদের সমস্ত প্যারেন্টিংটা শো করছে। তো এখন যদি আমি বডিটা নাড়াই, তাহলে দেখবেন যে আমার ক্যারেক্টারটা সম্পূর্ণটাই নড়ছে, তাই না। এই যে বডিটাকে ধরলাম, বডিটাকে ধরে যদি আমি এদিকে নেই, তাহলে কিন্তু সব কিছু নড়ছে, কারণ বডির সাথে আমার সব কিছু কি প্যারেন্টিং করা আছে। এখন যদি এই হাতটাকে সিলেক্ট করলাম, এই পেভিট পয়েন্ট আমি এখানে দিলাম, দিয়ে আমি চাইতেছি আমার হাতটা নড়বে, হাতটা একটু উপরে উঠিয়ে দিলাম, হ্যাঁ, এই হাতটাকে একটু নিচের দিকে নামিয়ে দিলাম, একটু এর বাটন প্রেস করে একটু নিচে দিয়ে কি করলাম, নামিয়ে দিলাম। তো কি হলো, এই যে কথা বলার সময় হাতটা একটু উপরে ওঠে না, এখন এই যে উঠে গেল। তাহলে কি হলো, এই হাতটা সিলেক্ট করার কারণে কিন্তু আমার এই যে আঙ্গুলটাও কিন্তু উঠে গেল, কারণ এখানে যদি এই যে 3টা লেয়ারে কাজ করা হতো, তাহলে কিন্তু এই যে এই আঙ্গুলটাও কিন্তু একসাথে হয়ে গেল, ঠিক আছে, মানে অ্যানিমেশনটা খুব সহজে করা যায়। আরেকটা যে আরেকটু ক্লিয়ার করে বোঝাই, এই যে দেখুন আমি চাইতেছি আমার এই হাতটা উপর দিকে উঠবে, ঠিক আছে। তো আমি এই পেভিট পয়েন্টটা এখানে দিলাম, এই হাতটাকে সিলেক্ট করে এই কোনাটা ধরে উপরে দিয়ে দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার কিন্তু নিচের হাতটাও উঠে চলে আসছে, তাই না। এই যে এখন এই হাতটা একটু উপর দিকে, এইভাবে উপর দিকে দিয়ে দিল, দিয়ে দিয়ে একজনকে ডাকছে, এটাকেও ধরলাম, এটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে ও এই যে পেভিট পয়েন্টটা যেখানে থাকবে সেখান থেকে আপনাদের ভাঁজগুলো ভাঙবে, মানে হাড়ের ভাঁজগুলো, সাদা অংশটা। হুম হুম এরকম। এটা অনেক আগে করা তো ক্যারেক্টার, তাই এটা বেসিক ক্যারেক্টার, অ্যাডভান্স না। অ্যাডভান্স হইলে এই যে এই জিনিসগুলো দেখা যেত না। তো যাই হোক, এটা আর কি আপনার বোঝানোর স্বার্থে করলাম, ঠিক আছে। এই যে পাটা, এই পাটা নিয়ে গিয়ে এটা দিয়ে এই পাটাকে যদি, এই যে দেখুন এই পাটাকে নিয়ে গিয়ে এদিক দিয়ে দিলেই নড়ে যাচ্ছে। তো যাই হোক, বুঝলেন তো নাকি প্যারেন্টিং করাটা। আমার একটু কথা আছে ভাই। জি, বডির থেকে প্রথমে পা নিলাম, তারপরে বডিতে দিলাম। মাথার যে অংশটা, ওখানে তো আমরা চুলটা আলাদা, কি নাক, এই কান, চুলটা চোখ। ফেসের সাথে, এই যে ফেস যে আপনি লেয়ার তৈরি করেছেন না, হ্যাঁ হ্যাঁ। চুলটা ফেসের সাথে দিবেন, এই কানটা ফেসের সাথে দিবেন, চোখটা ফেসের সাথে দিবেন, মুখটা ফেসের কোনটা সাথে আগে দিবেন। কোনটা আগে দিব, সেটা বোঝার জন্য জি, একটু। যে কোনো একটা কোনটা? দিলেই হয়, যে কোনো ও, একটা দিলেই ফেসের সাথে হবে, ঠিক আছে, জি জি, কোনো এটাই সমস্যা নেই। বোঝার জন্য। এরপরে শুধু ফেসটা বডির সাথে লাগিয়ে দিবেন, শেষ। জি জি ভাই, বুঝতে পারছি, এবার বুঝতে ওকে, পারছি। হুম। জি। এখন ঠিক আছে, আশিকা আপু আপনি বলেন। ভাই আমি বলছিলাম কি যে একই সাথে 2টা 3টা ফাইল ওপেন করে কিভাবে কাজ করে। মানে অ্যাডোবি মনে এনিমেট করেন সিসিতে, যে একটাতে আমি লিপ রাখলাম, লিপটা আবার ওই আমার যেখানে কাজ করতেছি ওখানে আবার আরেকটা ফাইলে নিয়ে চলে গেলাম, হুম, এরকম। মানে এই যে এখানে দেখেন আমি এখানে কয়টা ফাইল ওপেন করছি, এটার কথা বলতেছেন না, এই যে একটা, দুইটা, হ্যাঁ হ্যাঁ, তিনটা, চারটা, পাঁচটা, এরকম না। ওটা এক ফাইল থেকে আরেক ফাইলে কিভাবে ড্রপ কিভাবে করব, যাবো আর কি। ড্রপ করব, নিব। তো মনে করেন যে এই যে আমি চাইতেছি এই কার্টুনটাকে, ঠিক আছে, হুম, এই হুম, কার্টুনটাকে আমি চাইতেছি যে এই যে প্রথম যে ফাইলটা আছে,
আনটাইটেল ফাইল, এই যে আনটাইটেল 2, আনটাইটেল 2 এর মধ্যে কিন্তু এই যে আমার এই ক্যারেক্টারটা আছে, আর এই যে আনটাইটেল 1 আমি এটার মধ্যে নিয়ে যাব। সেজন্য কি করব, সেজন্য আমি কি করব, এই ক্যারেক্টারকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে এখন আমি ওয়ালটার চাপ দিয়ে ধরে থেকে ক্যারেক্টারকে একটু ডানে বামে টান দিব, তাহলে কি হবে, কপি হবে। কি হবে, কপি কপি। হবে। কপি করে এখন কি করব, আমি কপি করলাম কিসের জন্য, আমার এই ক্যারেক্টার পরে লাগতে পারে, কাজে লাগতে পারে, সেই জন্য আমি কপি করলাম, বুঝতে পেরেছেন। জি। কপি করে সবসময় অন্য ফাইলে নেবেন। কপি করার পরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে এক্স যে আছে এক্সটা ক্লিক করবেন, তাহলে কি হলো, কাট হয়ে গেল, তাই না। কাট। তো হ্যাঁ। এখন আমি আনটাইটেল 1 ফাইলে চলে গেলাম, ঠিক আছে। চলে আসার পরে এখানে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার আছেই, আমি আরেকটা নিলাম, কিংবা এই লেয়ারের নাম দিয়ে দিলাম যে রাজু, আরে যে রাজু। এখানে যে কার্টুনটা রাখবো ওই কার্টুনের লেয়ারের নাম দিয়ে দিলাম কি, রাজু। তো এরপরে আমি এখন কি এখানে ওই ক্যারেক্টারকে নিয়ে এসে পেস্ট করব কিভাবে, শুধু কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে শুধু ভি চাপ দিবেন, তাহলে কি হলো, পেস্ট হয়ে গেল না। জি। জি, বুঝতে পেরেছেন। হ্যালো আপু, আরেকটা বার দেখাই দেন, তাহলে একটু ইজি হয়ে যাবে। হ্যালো আপু, না বুঝতে পারলে বলেন যে আমি বুঝতে পারিনি, ভাড়া একবার দেখান। জি ভাই, আরেকবার একটু দেখান। জি জি। তো আপনি কি পুরো কার্টুনটা নিতে চাইতেছেন, আমাকে এটা বলেন, না শুধু শুধু একটা লেয়ার। মানে একটা লেয়ারে কাজ করলাম, হুম। এখন ওই লেয়ারের কিছু অংশ আমার আরেকটা লেয়ারে, মানে ওকে ওকে, লেয়ার না, বুঝতে পারছি মানে আপনি। ওই আরেকটা পেজে নেওয়া একটা হাত লাগতেছে। কিংবা একটা। হ্যাঁ, মনে করেন যে আপনি এর ভেতর লিপগুলো করছেন, তাই না। তো এই ক্যারেক্টারের মধ্যে হ্যাঁ, এবার এটা দাঁড়ান মেইন আরেকটা পেজে দেখাইতেছি, নিতে চাচ্ছি। দেখাইতেছি। এই যে এই ক্যারেক্টার আমি ডাকাত বানাইছিলাম, দেখতে একটু ডাকাতের মতনই লাগে। এই যে এখানে কিন্তু আমার লিপগুলো আছে দেখুন, এই যে লিপগুলা, ঠিক আছে, এই যে দেখুন, এটাও কি লিপ, তাই না। মনে করেন যে এই লিপগুলো আপনি একটা মানে ফাইলে তৈরি করলেন, ঠিক আছে। তো আপনি চাইতেছেন যে এই ফাইলে নিতে, তো কি করবেন, এই লেয়ারটাকে নেবেন, শুধু এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে মাউসের রাইট বাটন চাপ দিয়ে এখানে যে আছে না কপি লেয়ার করবেন, তাহলে এই লেয়ারটা আবার আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে। আমি কপি করলাম, কপি করে আমি আনটাইটেল 1 এটাতে চলে আসলাম। চলে এসে আমি এখন এখানে কি করব, পেস্ট করে দিব। তো একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি যদি এখানে, ও না, যদি আপনি লেয়ারটা পেস্ট করেন তাহলে লেয়ার নিতে হবে না, এখানে অটোমেটিক একটা লেয়ার শো করবে। এখানে আগে থেকে যে লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে মাউসটা নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই যে লেয়ারটা চলে আসলো, বুঝতে পেরেছেন। আর এই যে আপনার এই যে স্টেজের এই যে কোনায় কিন্তু আপনার এই যে মুখটা চলে এসেছে, বুঝতে পেরেছেন। আপনার প্রজেক্টটা দেন, আমি দেখাই, আপনার প্রজেক্টটা করে দেখাই। আমি প্রজেক্টটা আপনি একটু দেখে দেন, গ্রুপে দিছে। গ্রুপে কোথায়, এটা নাকি, হ্যাঁ, আপনার প্রজেক্ট দিয়ে দেখাই, তাহলে বুঝবেন ভালো করে কি করতে চাচ্ছেন, কি করতে হবে, দেখাই দিই, দেখাচ্ছি। বাকিগুলো ডিলিট করে ফেললাম। এই যে বলেন আপনি মানে অন্য ফাইলে নিতে এই চাইছিলেন যে কোন আমি জিনিসটা, এই যে যদি আরেকটা যেটা জিনিস, কাজ, এই যে আপনি হ্যাঁ বললেন আমাকে তখন, এই যে এটা ডিলিট করতে পারতেছেন না, আমি কতটুকু জুম করছি দেখছেন। জুম করার পরে হ্যাঁ, এই যে হাতটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট হচ্ছে না কিসের জন্য, এই যে আপনি যে এই লেয়ারগুলো আছে না লক করে রাখছেন, সব লক করে রাখলে আপনার লেয়ারগুলো কাজ করবে না, ঠিক আছে। তো এই সমস্ত লেয়ার লকগুলো আমি এই যে তালা চিহ্নতে ক্লিক করে সমস্ত লেয়ারকে আনলক করলাম। হ্যাঁ, আনলক করার পর আমি চাইতেছি শুধু এই যে মাঝের যে দাগটা আছে দাগটা ডিলিট করব। তো জুম করার পরে এই যে দাগটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েছে দেখেন তো। জি ভাইয়া। এখন যদি ডিলিট করি তাহলে কি হয়েছে, ডিলিট হলো। হুম, আপনি তো এর আগে বললেন যে অন্য কিছু ডিলিট হয়ে যাচ্ছে, এখন কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো জুম আরেকটা করবেন, ভাইয়া পাশের ক্যারেক্টার গুলো বাদ দিতে চাচ্ছে। এটা দেখাচ্ছি। আগে আপনার
এক লেয়ার থেকে আরেক লেয়ারে কিভাবে নেব ওটা দেখাচ্ছি। তো এখন আপনি কোনটা নিতে চাইছিলেন যে এক লেয়ার থেকে আরেকটা লেয়ার নেবেন? এই যে যেটা কাজ কমপ্লিট হয়েছে এটা হ্যাঁ। থাকবে আর সাইডে দুইটা বাদ যাবে। ও তো আপনি চাইতেছেন যে এটাকে দাঁড়ান, এটাকে আমি সিলেক্ট করে রাখি সমস্ত। এটা হচ্ছে আপনার ওই যে পিকটা, ঠিক আছে? এটাকে আপনি কি করবেন, এখানে লক দিয়ে রাখলেন, লক দিয়ে রাখলেন। এখন আপনি এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার ক্যারেক্টারকে এখানে নিয়ে আসলেন, তাই না? এখন আপনি চাইতেছেন অন্য একটা মানে ফাইলে নিতে, তো আপনি এখান থেকে একটা ফাইলটা তৈরি করে নিলেন। ফাইলটা তৈরি করি। এই যে ক্রিয়েট, ফাইলটা তৈরি করলাম। এই যে আমার কিন্তু ফাইলটা চলে আসলো। হ্যাঁ, ফাইলটা তৈরি করলাম। হ্যাঁ, এখন দেখুন এই যে আমি চাইতেছি আমার এই কার্টুনটাকে আমার এই ফাইলে নিতে, তাই তো? তো এটাকে আমি জি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, ওয়ালটা চাপ দিয়ে এটাকে আমি একটু কাট করলাম, মানে ডবল করলাম, ডুপ্লিকেট করলাম। তো এখন আমি এটা এরকম এখানে আছে থাক, আমি কি করব, এটাকে এই ফাইলে নিব। তো এটাই কি কন্ট্রোল চাপ দিয়ে, কন্ট্রোল কিবোর্ডের যে কন্ট্রোল আছে, ঠিক আছে, কিবোর্ডের মধ্যে যে কন্ট্রোল আছে ওইটা কন্ট্রোল চিনেন না আপনি? হ্যালো, ভাইয়া, ডাবল করার জন্য অল্টার চাপ দিয়ে টান দিলাম। টান। হ্যাঁ, টান বলতে কি, এই যে এই জিনিসটা, এই যে ক্যারেক্টার আছে না, এই যে টান দিয়ে এখানে নিলাম না, হুম, এই যে মাথাটাকে সিলেক্ট করলাম, এই যে মাথাটাকে সিলেক্ট করে, এই যে মাথাটাকে সিলেক্ট করে আমি একে টান দিয়ে ধরে এদিক নিলাম না, এটা হচ্ছে টান, ঠিক আছে? বুঝেছি। এখন এটাকে আমি এখন কিনলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওয়ালটা চাপ দিয়ে ধরে থেকে এই যে টান দিলাম। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, হুম, মাথা এখানে একটু কেটে গেছে, এইভাবে সিলেক্ট করি। হ্যাঁ, ওয়ালটা চাপ দিয়ে ধরে যেখানে একটু টান দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। তো এখন কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে এক্স চাপ দিলাম, তাহলে কাট হয়ে গেল। হ্যাঁ, কাট হয়ে যাওয়ার পরে আনটাইটেল যে আরেকটা ফাইল তৈরি করলাম, এই ফাইলে আসলাম, আসার পরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে কিবোর্ডের মধ্যে যে এবিসিডির মধ্যে যে ভি থাকে, ওই ভিটা চাপ দিলাম, ভিটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে থেকে শুধু ভিটা চাপ দিতে হবে, ভি চাপ দিলে আপনার ক্যারেক্টারটা এই ফাইলে চলে আসলো। বুঝতে পেরেছেন? এখন যদি আপনি এই ফাইলটা তো এখানে চলে আসলো, এখন আপনারা দেখবেন যে ফাইলটা আসার পরে দেখবেন যে ফাইলটা আপনার এই যে এই চার কোণ যে স্টেজ আছে, স্টেজের থেকে একটু বড় হয়ে গেছে। তো এটাকে আপনি ছোট করবেন কিভাবে, মানে আপনি এই যে এই কোণাটা ধরে এই কোণাতে মাউসটা নিয়ে আসার পরে এরকম একটা অ্যারো চিহ্ন দেখবেন, এটাকে ধরে এভাবে ছোট করতে পারেন। আবার কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসি, আবার আপনি শিফট কিবোর্ডের মধ্যে যে শিফট আছে ওটা চাপ দিয়ে ধরে থেকে এখানে মাউসটা নিয়ে আসার পরে এই যে অ্যারো চিহ্ন আসবে, সুন্দর করে ছোট করে দিবেন। তাহলে কি হবে, আপনার ক্যারেক্টারের চারপাশে এক সমানভাবে ছোট হবে। আবার শিফট চাপ দিয়ে ধরে থেকে যদি আপনি বড় করেন তাহলে চারপাশের এক সমানভাবে কি হবে, এটা বড় হবে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যালো আপু, আপনি কাট করে অন্য ফাইলে নেওয়াটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হুম, স্যার বলছে এবার একটা আমারটা দেখবেন, ওই আমি যেটা পাঠালাম আপনাকে কালকে। কালকে ঠিক আছে, দেখতেছি। কাট করাটা দেখালাম। হ্যাঁ, এখন আর কি বলতেছিলেন জানি, এই যে এখানে আছে না, এখান থেকে একটা ক্যারেক্টার ডিজাইন করলেন, ডিজাইন করে আপনি কাট করে একটা ফাইলে নিলেন। হুম, এখন ফাইলে নেওয়ার পরে এটাকে আপনি এখানে রেখে দিলেন, কন্ট্রোল জি দিয়ে পুরোটা কি করলাম, গ্রুপ করলেন, গ্রুপ করার পরে যেখানে রেখে দিলেন। হ্যাঁ, আপনি কিন্তু এগুলো গ্রাফিক্স করা নেই আশিকা আপু, এগুলা কিন্তু গ্রাফিক্স জি করা নেই, বুঝতে পেরেছেন? জি এগুলা ভাইয়া। কিন্তু গ্রাফিক্স করে পরে কিন্তু অ্যানিমেশন করতে হবে। হ্যাঁ, ভিডিওগুলো দেখেন। আর আপনি আপনার এই যে ক্যারেক্টার আছে না, ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, এই যে এখানে হাত আছে না, এই হাতটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে এরকম ফাঁকা থাকে কেন বুঝলাম না, এখানে এত ইয়া কেন? ঠিক আছে, হ্যাঁ। স্টক কি মোটা হয়ে গেছে ভাইয়া? না না, স্টক ঠিক আছে।
সিলেক্ট করে এটাকে এই যে এখানে ফাঁকা না, এই হুম ফাঁকাটা বন্ধ করার জন্য হাতটাকে একটু ভিতর দিকে ঢুকিয়ে দিলাম, তাহলে জামার রঙের সাথে মিলে গেল। বুঝেছি। এখন হাতটা কি সুন্দর লাগতেছে না দেখতে? হুম এটার থেকে এরকম থাকলে ক্যারেক্টারকে বেশি সুন্দর লাগে দেখতে। ক্যারেক্টার ডিজাইন আরো সুন্দর করে শিখতে হবে, ঠিক আছে? ডিজাইনের মধ্যে অনেক ভুল আছে, করতে করতে অনেক ভুল আছে, হ্যাঁ এগুলো ঠিক করেন। এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি চাইতেছি এই ক্যারেক্টারের হাতটাকে এইদিকে ঢুকাই দিতে, এখানে যেহেতু ফাঁকা আছে, হ্যাঁ। তো এখন এই হাতটাকে যদি আমি সিলেক্ট করি, একবার সিলেক্ট করলে হাতের এই যে ভিতরের অংশটা সিলেক্ট হবে, বাইরে যে স্টক আছে এটা কিন্তু সিলেক্ট হবে না, ঠিক আছে? তো সেই কারণে ডাবল ক্লিক করলে হাতের পুরো অংশটাই সিলেক্ট হচ্ছে। আবার শিফটটা চাপ দিয়ে ধরে থেকে আপনি যদি আবার ডাবল ক্লিক করেন, তাহলে এই হাতের পুরো অংশটা সিলেক্ট হচ্ছে। শিফট চাপ দিয়ে ধরে থেকে যদি আপনি নিচের হাতটাকে সিলেক্ট করেন, তাহলে হাতের পুরো অংশটাই সিলেক্ট হচ্ছে। আর এর আগে যে সিলেক্ট করেছিলেন ওগুলো ডিলিট হচ্ছে না, কারণ আপনি শিফট চাপ দিয়ে ধরে থেকে সিলেক্ট করেছেন। এখন আমি ক্যারেক্টারের হাতটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবো। ওকে, হয়ে গেছে। এখানে একটা দাগ দিয়ে এটাকে এদিক দিয়ে একটু ঢুকিয়ে দেবো। ওকে, ক্যারেক্টার এখানেই স্টকটা কই ডিলিট হয়ে গেছে, এই যে এখানে। এই যে এই পায়ের রংটা এরকম কেন? এই পায়ের রংটা তো এই পায়ের রঙের মতন হয় নাই। এখানে স্টকের কালার কালো, এখানে স্টকের কালার হচ্ছে অন্য কালার। তো এই স্টকটাকে এইভাবে শিফট চাপ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্টকে এখানে আসবেন, কালোটা সিলেক্ট করে দিলেন, তাহলে কালো কালো মিলে গেল। বুঝতে পেরেছেন? আপনি যদি জি কোনো ভাইয়া। লেয়ারটাকে কপি করতে চান, কোনো লেয়ার কপি করতে চান, ঠিক আছে? তো লেয়ারটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কপি লেয়ার করলেন, কপি লেয়ার করে অন্য একটা প্রজেক্টে আসলেন। অন্য একটা প্রজেক্টে আসার পরে এখানে যে লেয়ারটা থাকবে এই লেয়ারের এখানে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে পেস্ট লেয়ার করে দিলেই ওই লেয়ারটা এখানে শো করবে। এবং ওই লেয়ারের মধ্যে যা কিছু আছে ওইগুলা কিন্তু এখানে যে এই বোর্ডে কিন্তু শো করতেছে। আমি চোখের লেয়ারটা কপি করছিলাম, চোখটা এখানে চলে এসেছে। বুঝতে পেরেছেন? জি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে এই যে এরকম হয়ে যাবে। এখন আসি আপু, আপনি এখন বলেন যে আপনার আর কি কি বোঝার বাকি আছে, বলেন। ওই যে বলছিলাম কি যে হ্যাঁ এই যে বাকি ক্যারেক্টার গুলো যে বাদ দেওয়ার সিস্টেমটা। বাকি ক্যারেক্টারগুলো বাদ দেওয়ার সিস্টেমটা দরকার নেই, আপনি এভাবে ক্যারেক্টার ডিজাইন করে আরেকটা ফাইল এনে হুম এটা রেখে দেবেন, ঠিক আছে? গেল একটা। আর এই যে এখন কি করবেন, এই যে এটা আছে না, এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে স্টেজের ভিতরে নিয়ে আসার পরে এই যে এটাকে এখন ডিজাইন করবেন। ডিজাইন করা শেষ, আবার এটাকে আবার নিলেন, নেওয়ার পরে এটাকে নিলেন, নেওয়ার পরে মনে করেন যে এটাই করেছেন, এটাকে আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেন, কাট করে এই ফাইলে আসার পরে আরেকটা লেয়ার নিলেন, লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলেন, ঠিক আছে? কন্ট্রোল ভি দিলে চলে আসলো, ও আচ্ছা। এখানে সবই চলে আসছে। এখানে পুরো প্রজেক্টটাই চলে আসছে, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে, হ্যাঁ। এখন শুধু এটাকে শুধু আর এটা আর লক ফাইল নেওয়ার জন্য নিউতে যে পরপর যে যে কটা খুশি নিতে পারবো। ফাইল, হ্যাঁ হ্যাঁ, এখানে নিউতে যে কটা খুশি নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? জি হ্যাঁ দেবরাজ ভাই, আপনার ফাইলটা কই? ওই স্যার আপনাকে দিয়েছি, দেখুন আমার যে নাম্বারটা আছে। ও একটু আগে তো দেখলাম, ওপেন না করলাম। হ্যাঁ হ্যাঁ, ওটাই সমস্যা করছে আর কি।
তো ডিলিট করে দিয়েছিলাম। ও তখন এটা ওপেন করছি কিন্তু করি নাই, তাই না? কাজটা দেখায় নাই। হ্যালো, দেখা যায়, কথা শোনা যায়? গেছে, নেটওয়ার্ক গেছে। কয়টা বাজে? 11:42। হতে পারে, নিয়ে আসুন। হ্যাঁ, কালকে সকালে ভোরের সেরের সময়। বলতেছি যে ফোন চালানো তো আর বন্ধ হয় না, ঠিক আছে? অসুখ হোক, যত কষ্ট হোক, ঠিক আছে, যত অসুখ হোক না কেন, যত নিজের শরীর খারাপ হোক, পরিস্থিতির শিকার যত যাই হোক না কেন, ফেসবুক ফেসবুক না চালানো হয়? ফেসবুক না চালালে শরীর ঠিক থাকবে এরকম তো কিছু না, তাই না? চালান, ফেসবুক চালান, অসুখ, ঠিক আছে, ভালো, যা ইচ্ছা করেন। হ্যাঁ, আমি তো বেশিই বুঝি, তাই না? আমি তো বেশিই বুঝি, এটাই তো আমার দোষ। আপনি যা বুঝেন সবই ঠিক, আর আমি কিছু বললে এটাই বেশি হয়ে যায়। হ্যাঁ, ধরো এই যে আরেকজন একটু বোঝাই দিয়ে শেষ দিল। রিজয়েন নিতেছি।
সিটি স্ক্যান ওইটা দেখে বলতেছে হ্যাঁ হুম। ওইটাই তো বললাম, অসুখ হবে, কত কিছু হবে, ফেসবুক চালানো বন্ধ হবে না। দেখো তো লাগা